সিরাজগঞ্জে এবার যেন বাস্তব জীবনের খলনায়ক ধরা পড়েছে। ঘটনার ঘন ঘটায় সিরাজগঞ্জের শান্ত জনপদে হঠাৎ করে নেমে এসেছে অস্থিরতা। দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত ৭১ টন সরকারি চাল জব্দ করা হয়েছে ২টি গুদাম থেকে। আর এ ঘটনায় সরাসরি জড়িত সিরাজগঞ্জের ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডের মালসাপাড়ায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে এবং রায়গঞ্জের একটি গুদামে সাঁড়াশি অভিযান চালিয়ে যথাক্রমে ৬৫ টন ও ৬ টন সর্বমোট ৭১ টন চাল জব্দ করা হয়। উপজেলা প্রশাসন, খাদ্য বিভাগের কর্মকর্তা সহ পুলিশের উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেয় বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনায় সরাসরি জড়িত ছাত্রদলের ৭ নেতাকর্মীকে আটক করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানান রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা। গ্রেফতারকৃতদের প্রত্যেকেই সিরাজগঞ্জ ও রায়গঞ্জ জেলা ছাত্রদলের নেতা ও কর্মীবৃন্দ। এই ঘটনার প্রেক্ষিতে জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, বিষয়টি আমি শুনেছি, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী নিয়ে ব্যস্ত থাকায় তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, রাজনীতির নামে লুটপাট আর অরাজকতা আর কতকাল চলবে।